চার দিনের আনন্দ উচ্ছ্বাসের পর এবার বিষাদের সুরে বিদায়ের পর্ব। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরবেন দেবী উমা। তারই তোড়জোড়ে ব্যস্ত শহর থেকে শহরতলি। বিগত বেশ কয়েক বছরের মতোই এবছরও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় সম্পন্ন হল দেবী উমার নিরঞ্জন। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার নির্দেশিকা মেনে জলদূষণ রোধ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত ভিআইপি রোড সংলগ্ন দেবীঘাট ও দমদম পার্ক এলাকার ৪ নম্বর ট্যাঙ্ক সংলগ্ন ঘাটে অনুষ্ঠিত হয় পরিবেশ বান্ধব বিসর্জন। আসুন এই বিশেষ পদ্ধতিটি সম্পর্কে জেনে নেওয়া যাক। বড় পুকুর বা জলাশয়ের বেশ কিছুটা অংশ সিনথেটিক লাইনারের পরিখা দিয়ে ঘিরে দেওয়া হয়। বিসর্জনের পর প্রতিমার কোনো সামগ্রী যাতে জলে মিশে না যেতে পারে, তাই বিসর্জনের পরই জলে পড়ে থাকা বিভিন্ন টুকরো সামগ্রী জালের সাহায্যে তৎক্ষণাৎ তুলে নেওয়া হয়। সেই সঙ্গে পুজোয় ব্যবহৃত ফুল মালা সহ অন্যান্য সামগ্রী জলে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা যাতে হয় সেই দিকেও ছিল পর্ষদের কড়া নজর। যদি কেউ ভুল করে ফেলেও থাকেন তা তুলে ফেলার পাশাপাশি তাকে সাথে সাথে সচেতন করানোর দিকেও নজর দেওয়া হয়েছিল। প্রতিবার বিসর্জনের পরে নিযুক্ত কর্মীরা জলে নেমে সমস্ত টুকরো সামগ্রী যেমন তুলে নিয়েছেন, তেমনি বড় ক্রেনের সাহায্যে নিমেষে তুলে নেওয়া হয়েছে কাঠামো সমেত প্রতিমা। তা তৎক্ষণাৎ তুলে দেওয়া হয়েছে পুরসভার ডাম্পারে।
প্রতি মুহূর্তে খাত পরিষ্কারের পাশাপাশি স্বাস্থ্যবিধি বজায় রাখতে ছড়িয়ে দেওয়া হয় ব্লিচিং পাউডার। আমরা সকলেই জানি বর্তমানে জলদূষণ একটি বড় সমস্যা। তাই জলজ প্রাণী যাতে সুরক্ষিত থাকে এবং আমাদের ভূবৈচিত্র্য যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তার জন্যই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এই বিশেষ উদ্যোগ। অপেক্ষা আবারও 1 বছরের। অশুভ শক্তির বিনাশের পাশাপাশি নির্মূল হোক দূষণ। উৎসবে আনন্দের পাশাপাশি সকলে একত্রিত হয়ে এক স্বচ্ছ, সুন্দর, নির্মল ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলুন।